এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, আমি জান্নাত বেহেশত তৈরি করে রাখছি আমি মুত্তাকিন বান্দাদের জন্য। কার জন্য? মুত্তাকি পরহেজগার বান্দার জন্য আমি জান্নাত তৈরি করে রাখছি। এখন মুত্তাকিন পরহেজগার কারা? দ্বিতীয় নম্বর আয়াতে আসতেছে 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা, সুখে হোক দুঃখে হোক কষ্টে হোক পেরেশানিতে হোক খরচ করবে, রাগ কন্ট্রোল করবে, আল্লাহর বান্দাকে মাফ করে দিবে। ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আয়াতে কারিমার অর্থ শেষ। সম্মানিত হাজিরিন, বিদ্যানন্দীবাসী, এই জন্য আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ পাক আমাদেরকে 10 মায়ের 10 সন্তানকে একত্রিত করে একই স্থানে আসার বসার তৌফিক দান করেছেন। বিধায় সে আল্লাহ তাআলা দেওয়া জবানে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে বুলন্দ করে শুকরিয়া আদায় করি আবারও আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত ইমামুল হারমাইন, ইমামুল মুরসালিন, আকসারে নবুয়ত, ফখরে মৌজুয়াত, শফি আজম, আখিরি নবী, সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন। আবারও বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আওয়াজ দিব 60%, আপনার দিবেন 40%। হচ্ছে না? আরো জোরে বাবা সাল্লাল্লাহু। হচ্ছে না? সাল্লাল্লাহু। একটা মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পেরেশান, হতাশ, কষ্ট, ছেলে মেয়ে কথা শোনে না, পকেটে পয়সা নাই, আমার শরীর অসুস্থ, পেটে খাবার নাই, ঘরে খাবার নাই, অনেক পেরেশান। আল্লাহ রাসূল বলেন ওই সময় আমার উপরে দরুদ পাঠ করো। কে বলতেছেন? আম্মা জান হযরত আয়েশা থেকে রওয়ায়াত, তিনি বলেন আল্লাহর পয়গম্বর বলেন হে আয়েশা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পাঠ করলো সে যেন জান্নাত তার কপালে লিখে নিয়ে নিল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা তুখফা হাম্মুক ওয়া তুখফা যামবুক, সমস্ত অন্তরের পেরেশান কষ্ট দূর করে দিবে কে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া মাররাতান, যে ব্যক্তি একবার দরুদ পাঠ করবে আমার উপরে। কার কথা? সাল্লাল্লাহু আলাইহি আশারা রহমা। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি আমার উপরে, যে উম্মত আমার উপরে একবার দরুদ পাঠ করবে 10টা রহমত আল্লাহ তাআলা তার উপরে বর্ষিত করবেন। মুসলমান বাবাজিরা আমার ও আল্লাহর গোলাম মহব্বতের ভাইয়েরা আমার, আমাদের আদি পিতার নাম কি? ভালো করে বুঝায় বলেন। আমাদের বড় আব্বা জানের নাম কি? আদম আলাইহিস সালাম। তাহলে আমাদের আম্মা জানের নাম কি? হাওয়া আলাইহিস সালাম। প্রথম আব্বা প্রথম আম্মা বেহেশতের মধ্যে রাখছেন কে? আদম আলাইহিস সালামকে তৈরি করলেন অস্থির, মনে শান্তি নাই, হতাশ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বড় আম্মাকে তৈরি করে পাশে রেখে দিলেন। আদম আলাইহিস সালামের একটু ঘুম আসছিল। ওয়া ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইতু শিইতুমা। সংক্ষিপ্তভাবে বলতেছি বুঝানোর জন্য। ঘুম ভেঙে তন্দ্রাচ্ছন্ন ছিল, একটু ঘুম ভাঙার পরে দেখে ডান পাশে সুন্দর সুশ্রী অপরূপা আল্লাহর এক বান্দি বসা। আদম আলাইহিস সালাম তাকিয়েছে, ধরতে যাবে, আল্লাহ বলতেছেন দাঁড়াও আদম, ধরা যাবে না, স্পর্শ করা যাবে না, ধরাও যাবে স্পর্শ করা যাবে, তোমাকে বিয়ে করতে হবে। কি করতে হবে? আদম আলাইহিস সালাম বলেন কেমন করে বিয়ে করব? আগে মোহরানা দাও। কি দাও মুসলমান? আমি কিন্তু কথাগুলো না বুঝলে পরে কিন্তু বুঝবেন না আমি কেন বলতেছি। আল্লাহ আমি মোহরানা দিব কেমন করে? কি মোহর দিব? তুমি আমার হাবিবের উপরে 10 বার দরুদ পাঠ করো। কয়বার? যে হাবিবের উপরে
দরুদ পাঠ করার কারণে আমাদের প্রথম পিতা প্রথম মায়ের সম্পর্ক, কথা বলেন, সম্পর্ক স্থাপিত হয়েছিল, আজকে তার সন্তান আমরা। তাহলে যেই নবীর উপরে দরুদ পাঠ করার কারণে আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্ক স্থাপিত হয়েছে, সেই থেকে এই পৃথিবী শুরু থেকে বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত এই 2025 সাল 24শে ফেব্রুয়ারি এই বিদ্যানন্দে বাহাপুর আমি এক অধম গুনাহগার বান্দা আপনাদের সামনে কথাবার্তা বলতেছি, আলোচনা করতেছি, আমার দিক তাকার মুসলমান। তাহলে এই যে বর্তমানে এই যে 2-1 দিন আগে এই যে সাতেমে রসুল এই রাখাল রাহা আমাদের রসুলের শানে যে গোস্তাকি বেয়াদবি করেছে, আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশটাতে 24 সালে 5 আগস্ট স্বাধীন হয়ে গেছে। প্রত্যেকটা এই দেশ আমরা বাংলাদেশের সবাই নাগরিক, স্বাধীন দেশ, স্বাধীন দেশের নাগরিক, এটা আমরা কিছুতেই মেনে নিতে পারি না। সুতরাং আমাদের বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, আখের নবী, যাক সৃষ্টি না করলে কিছুই করা হতো না, এই নবীর সামনে যে বেয়াদবি করবে, যে গোস্তাকি করবে, কটূক্তি করবে, কোনো কথা নাই, দাড়ি নাই, কমা নাই। মান সাব্বা নাবিয়্যান ফাকতুলু, তাকে কতল করা হোক, অথবা সর্বোচ্চ শাস্তির বিধান রেখে সংস্কার করা হোক, সংবিধান চালু করা হোক। মুসলমান কে কে দিয়েছেন? 2টা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলম, কোরআন হাদিস যেখানে, ফিলিস্তিন যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে প্রবেশ করেছেন। 2টা দল সাহাবীর, কয়টা দল? এক দল জিকির করতেছেন আল্লাহ তাআলার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দেয়ার ইজ নো মাবুদ বাট আল্লাহ, মুহাম্মদ ইজ দ্য প্রফেট অফ আল্লাহ। 24টা অক্ষর আছে, 7টা শব্দ আছে কালিমার মধ্যে। কয়টা শব্দ বাবা? প্রত্যেকটা মানুষের মাথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সিকিউরিটি লক দিয়েছেন 7টা। আমার বিদ্যানন্দী বাহাপুর মুসলমান ভাইরা, আমার কথা কি বোঝা যাচ্ছে? আমি কিন্তু আদম হাওয়ার দিয়ে শুরু করলাম। এবার আসেন, প্রত্যেকটা মানুষের শরীরের হেড সেন্টার কোনটা? মাথা। প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মাথার মধ্যে সিকিউরিটি লক দিয়েছেন 7টা। কয়টা সিকিউরিটি লক দিয়েছেন? 7টা। 1 নাম্বার হলো মোটর কর্টেক্স, সেঞ্চুরি কর্টেক্স, অক্সিপিটাল লক, প্যারাইটাল লক, বাকশক্তি লক, টেম্পোরাল লক। 7টা লক দিয়েছেন কালিমার মধ্যে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 7টা লক দা, 7টা শব্দ আছেন কালিমার মধ্যে। অক্ষর আছে কয়টা? অক্ষর আছে 24টা, শব্দ আছে 7টা। প্রত্যেকটা মানুষের মাথার মধ্যে, এই কপালের মধ্যে 24,000 রগ দিয়েছেন কে? মুসলমান বাবাজিরা আমার, এই কপালের নিচে 2টা চোখ দান করেছেন কে? এই চোখের মধ্যে 6টা জিনিস দিয়েছেন আল্লাহ তাআলা। এই বাবাজিরা বসে আছে, যারা বাবজান মুরব্বী, দাদা হয়েছেন, নানা হয়েছেন, যারা বসে আছেন, 50 বছর হয়ে গেলে তার চোখের ফ্যাকো নষ্ট হয়ে যায়। কি নষ্ট হয়? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়ালাউ নাশাউ লাতামাসনা আলা আউনিহিম ফাস্তাবাকুস সিরাতা ফাআন্না ইবসিরুন। আইনুনের বহুবচন অয়ুন। প্রত্যেকটা মানুষের চোখের মধ্যে আমি 6টা জিনিস দিয়েছি চোখে। কয়টা? আরো জোরে বলেন, মনে থাকবে, কাল সকালে ভুলে যাবেন। প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা চোখের মধ্যে 6টা জিনিস দিয়েছেন। এটা দিয়েই আপনি আমি দেখতেছেন, আপনি আমাকে দেখতেছেন। বাড়িতে গিয়ে বিবিকে দেখবেন, মা বোন যারা আছেন এরাও দেখতেছে 6টা জিনিস দিয়ে। 1 নম্বর হলো মণি। কি চোখের মধ্যে কি দিয়েছেন আল্লাহ? 1 নম্বর মণি, 2 নম্বর কর্নিয়া, 3 নম্বরে লেন্স, 4 নম্বরে লেন্স, 5 নম্বরে ইকু, 6 নম্বরে ফ্যাকো। কয়টা হলো? কয়টা পাইছেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও আমার বান্দা তোমরা দৌড়াও, কারণ তোমাকে এগুলো আমি দান করেছি। ওয়াসারিউ, তোমরা দৌড়াও তোমাদের পূর্বর ক্ষমার দিকে। কোন দিকে?
তোমাদের প্রভুর ক্ষমা এবং ওই জান্নাতের দিকে দৌড়াও। এখন ক্ষমা কি? একটা মানুষ বিদ্যানন্দী বাহাপুরবাসী, আপনি 100 কোটি টাকার মালিক, 100 বিঘা জমির মালিক, আমের বাগান দেখলাম আসতে আসতে, অনেক আমের বাগান আপনাদের এলাকায়, আমের বাগানের মালিক, 20 বিঘার মালিক, অনেক কিছুর মালিক, কিন্তু আল্লাহর ক্ষমা আপনার কাছে নাই। শুধু এবাদত বন্দিকে দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, এবাদত দিয়ে কিন্তু জান্নাতে যাওয়া যাবে না যতক্ষণ ক্ষমা না পাবেন। আল্লাহর ক্ষমা ছাড়া কেউ কোনো বান্দা যেতে পারবে জান্নাতে, বেহেশতে? কথা বলেন। এখন যদি বলেন হুজুর বুঝলাম না, তাফসীরে ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি লেখেন, বনি ইসরায়েলে একটা লোক 1000 বছর হায়াত, কত তার ইবাদত হলো 1000 বছর ইবাদত। কত? দিনে রাখে রোজা, রাত্রে রাখে তাহাজ্জুদ, ইবাদত বন্দেগী, এত ইবাদত করতে 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 1000। হঠাৎ করে রাতে স্বপ্ন দেখে কিয়ামত হয়ে গেছে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দিবেন কয়টা? আমাকে দেখেন কয়টা? 3 বার ফু দিবেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রথমে যখন ফু দিবেন, ওয়ানুফিকা ফিস সূর ফাসইকা মান ফিস সামাওয়াতি, প্রথম ফু দেওয়ার সঙ্গে সঙ্গে আসমান এবং জমিন কাগজের মতো বটায় ফেলবে। আল্লাহ ইয়াউমা নাতুবিস সামাআকা তুইস সিজিল্লি লিল কুতুব কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। ওই লোক স্বপ্নে দেখতেছে কিয়ামত হয়ে গেছে। কি হয়ে গেছে? আচ্ছা, আপনারা যে বলেন না আল্লাহ একদিন বিচার করবে, নাকি? এই বিচারটা কি? কিয়ামত আর হাসর পার্থক্য আছে কিন্তু। ফু দিবে ইসরাফিল আলাইহিস সালাম, কিয়ামত, মানুষ উঠবে হুফাতান উরাতান তুরুলা কামা খুলিক, উলঙ্গ অবস্থায়, কারো পায়ে জুতা নাই, উপরে তাকাবে, দৌড়াদৌড়ি করবে। কিয়ামত, বিচারটা এখনো শুরু হয়নি। 50 আলফা সানাতি মিম্মা তাকদ্দিন, 50,000 বছর থাকতে হবে ওইভাবে। কত? আখিরাতের একদিন, দুনিয়ার 50,000, তার কতদিন হলো? এবার আসেন, কিয়ামত হয়ে গেছে, লোকটি স্বপ্ন দেখে আল্লাহ তাআলার কাছে গিয়ে বলতেছেন, হে আল্লাহ, আমি এখন কি করব? তুমি জান্নাতে চলে যাও। কোথায় চলে যাও? বেহেশতে তুমি চলে যাও, বেহেশতে যাও। আল্লাহ বুঝতে পারলেন এই লোকটার ভিতরে অহংকার হয়ে গেছে। অহংকার কি হয়ে গেছে? এইবার ফেরেশতাদেরকে হুকুম করে, ও ফেরেশতারা, আমার এই বান্দাকে জাহান্নামের কাছ দিয়ে একটু হেঁটে নিয়ে যাও, পার্শ্বে দিয়ে। আমবাগান আছে না, আমবাগানের পাশে দিয়ে মানুষ হেঁটে যায় না? আল্লাহ তাআলা বলতেছেন ফেরেশতাদেরকে, আমার এই বান্দাকে দোজখের পার্শ্বে দিয়ে একটু হেঁটে নিয়ে যাও। হেঁটে না, কি বলেন আপনারা? কি বলেন? হেঁটে নিয়ে যাও। যখনই ওই বান্দাকে হেঁটে নিয়ে গেছে জাহান্নামের পার্শ্ব দিয়ে, পিপাসা শুরু হয়ে গেছে, লাগছে পিপাসা। কি লাগছে? পিপাসা লাগছে। ফেরেশতাদেরকে বলতেছে, ফেরেশতা, আমার কলিজাটা ফেটে যায়, আমাকে পানি দাও। কি দাও? পানি খাবো আমি, পানি দাও, পানি খাবো। ফেরেশতারা বলতেছে, দেখো, এটা কিন্তু দুনিয়া নয়। কি নয়? এটা কিন্তু আখিরাত, পরকাল। তুমি যে 1 গ্লাস পানি খাবে, তোমার কলিজা শুকিয়ে যাচ্ছে। 1 গ্লাস পানি যদি তুমি চাও, তাহলে কিছু দিতে হবে। এমনি এমনি পানি তোমাকে দেওয়া যাবে না। কথা কি বোঝা যাচ্ছে? আল্লাহর বান্দা বলতেছে, তোমরা কি চাও? আমাকে তাড়াতাড়ি পানি দাও, আমার জীবন বাঁচে না। ফেরেশতারা বলতেছে, দেখো বান্দা, এটা কিন্তু পরকাল, এটা কিন্তু দুনিয়া নয়। তুমি যে 1 গ্লাস পানি চাইলো, খাওয়ার জন্য চাইলে, তোমাকে কিছু দিতে হবে পানি খাইতে হলে। কি চাও তোমরা? তাড়াতাড়ি দাও, আমার জীবন বাঁচে না। তোমাকে 500 বছরের ইবাদত তোমাকে দিতে হবে। হ্যাঁ, আমি রাজি। কি বুঝলেন? 500 বছরের ইবাদত দিয়ে দিল বান্দা, তাও পানি দাও। পানি খাওয়া শেষ। কিছুক্ষণ পর পেশাব লাগছে। বিদ্যানন্দী বাহাপুরবাসী, কথা কি বোঝা যাচ্ছে? বুঝলে বুঝবেন, বুঝলে কলার পাতা, না বুঝলে
ওয়াজ তো বহু শোনেন, মসজিদে মসজিদে খতিবরা প্রতি শুক্রবার করে বয়ান শোনেন না? মোবাইলে মোবাইলে ওয়াজ, কত ওয়াজ শুনবেন, কত শুনবেন আর? জি, দেশ স্বাধীন হওয়া 52 বছর পার হয়, 53 বছর রানিং। এই বাংলার জমিনে ওয়াজ আওয়াজ কম হয়নি। বড় হুজুররা বয়ান ওয়াজ করতে 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 শেষ, কোনো কাজ হয়েছে? যে বাংলাদেশ মুসলিম কান্ট্রি দেশ, 52% মুসলমান মুসলিম কান্ট্রি দেশ বাংলাদেশ, যে দেশে 90% লোক নামাজ পড়ে না, থাকে কত? আমার কথা বোঝেন বাবা, বোঝেন? কোমরে ব্যথা হয় 5 কারণে। কয় কারণে? লম্বু স্যাক্রাল পেইন অ্যান্ড ব্যাক পেইন। প্রত্যেকটা মানুষের ঘাট থেকে কোমর পর্যন্ত 33টা রিপ আছে। কয়টা রিপ? এই জন্য আল্লাহ বারবার বলতেছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, তোমরা কোন কোন অবদানকে অস্বীকার করবে। এই জন্য আল্লাহ বলতেছে, রে বান্দা দৌড়াও দৌড়াও আমার মাগফিরাত, ইলা মাগফিরাতি মির রাব্বিকুম, তোমাদের প্রভুর ক্ষমা এবং জান্নাতের দিকে দৌড়াও। এলা কে দান করেছে বলেন? মনে আছে কোন কথা বলতেছিলাম? দেখি কে বলতে পারে? কি শুনতেছেন আপনার? মনোযোগ কোথায় বাবা? কোথায় চলে গেলাম? পাশ কাটে বলেন দেখি। দেখি আদম তো সে সারা হয়েছে আরো 1 বছর আগে। 500 বছরের ইবাদত। আহা, এই জন্য কাজ হয় না। কি হয় না? আর একটু চালাক হতে হবে। খুব তো বোঝেন, 42, 62, 72 রেকর্ড এবং খতিয়ান দাগ নাম্বার ভালোই বোঝেন বাপ জানারা। অনেক মুক্তিযোদ্ধা বসে আছে, আমি দেখতে পাচ্ছি। যদি কেউ দাবি করে আমি মুক্তিযোদ্ধা, হুজুর আমি মুক্তিযোদ্ধা, তো মুক্তিযোদ্ধা যদি এই মুহূর্তে কেউ হতে চায়, তার ভিতরে 2টা শর্ত থাকতে হবে এই মুহূর্তে। কয়টা? আমার নাম আল্লাহ বান্দা সানাউল্লাহ খানপুরি, আমার নাম কি? নাম আমার নাম কি? সানাউল্লাহ খানপুরি। আগে বলেন, মুক্তিযোদ্ধা যদি এই মুহূর্তে কেউ দাবি করে, দেশ স্বাধীন হওয়া কত বছর হচ্ছে বলেন? কত? 53। আমার ওই ধারের বাপজানরা যারা বসে আছেন, দেশ স্বাধীন হওয়া কতদিন হচ্ছে? বলেন 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 না, সাহস করে বলেন। আচ্ছা, আমার পিছনে বাপজানা। আচ্ছা, যদি কেউ দাবি করে আমি মুক্তিযোদ্ধা, তার ভিতরে 2টা জিনিস থাকতে হবে। কয়টা জিনিস? আমার সভাপতি সাহেব আছে আমার পাশে বসে। কয়টা জিনিস? হয় তার চুল পাকতে হবে, না হলে মাথার চুল উঠে যাওয়া লাগবে। আমি ঠিক বললাম না বেঠিক বললাম? তাই কি না বলেন? আসেন, ফেরেশতা পানি দিয়েছে 1 গ্লাস, বিনিময় কিসের? 500 বছরের ইবাদত। কিছুক্ষণ পর আল্লাহর বান্দা বলে, ফেরেশতা আমার তো পেশাব লাগছে। কি লাগছে? ফেরেশতা বলতেছে, এরে আল্লাহর বান্দা, এটা হলো পরকাল, যেখানে সেখানে পেশাব করা যাবে না। কি এটা? দুনিয়া নয়। এটা কি দুনিয়া? রাস্তাতে হাঁটতে হাঁটতে পেশাব লাগছে, আম বাগানের সাইডে বসে পেশাব সারে ফেললেন। ওই বাহাপুর বিন্দা নদীর পাশে বড় বাগান আছে, বসে বললেন পেশাব লাগছে নাকি, হলো? ওটা কিন্তু পরকাল। ফেরেশতা বলতেছে, তুমি যদি পেশাব করতে চাও কিছু দিতে হবে। কি নিবা? তাড়াতাড়ি দাও, আমার পেশাব লাগছে। কত বাদ বাকি যে 500 বছরের ইবাদত আছে। মোট কয় বছরের ইবাদত বলছিলাম মনে আছে? কত? 1000 বছরের ইবাদত। তোমাকে আমি পেশাব করার ব্যবস্থা করতে পারি, তোমার বাকি যে 500 বছরের ইবাদত আছে, এই ইবাদতটা তোমাকে দিতে হবে। হ্যাঁ, তা নিয়ে নাও। তারপরও আমাকে পেশাব করার একটু একটু আওয়াজ দিবেন, তাহলে আমার কথা বলা সহজ হবে। তাহলে মনে করবো আপনারা বুঝতেছেন, নাহলে বুঝেন না। এইবার বান্দা পেশাব করছে কত বছর ইবাদত দিয়ে? 1 গ্লাস পানি শরীরে ঢুকাইতে কত? এক গ্লাস পানি বাহির করতে শেষ। আল্লাহ বলতেছেন, রে বান্দা, 1 গ্লাস পানি ভিতরে ঢুকাইলি, 500 বছর ইবাদত তুই দিয়ে দিলি। পেশাব করলি, 500 বছর ইবাদত তুই আবার দিয়ে দিলি। আর আমি আল্লাহ তো প্রত্যেক দিন দুনিয়াতে কত গ্লাস পানি পান করাই। এরে বান্দা, তোর তো ইবাদত শেষ।
এখন কি হবে? আমি যদি ক্ষমা করি তাহলে তুই আমার ক্ষমা দিয়ে তুই জান্নাতে যেতে পারবি, বেহেশতে, তা না হলে যেতে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন। নামাজ পড়তে 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 কপালে কালো দাগ করে ফেলেছেন, সকালবেলা ভাই ভাই গন্ডগোল করে আসছেন। মুসলমান ভাইরা আমার, গন্ডগোল করে আসছেন সকালবেলা, ভাই ভাই গন্ডগোল হয় না? 42, 62, 72 রেকর্ড এবং খতিয়ান দাগ নাম্বার অনুযায়ী যদি কেউ গন্ডগোল করেন, হেবা কবলা খোশ কবলা নাকি, না কি বলেন? বনের জমি রেস্টেরি। শুনে রাখার মুসলমান, আমি এই সাইডে পড়ে আসতেছি, খালি মনে করে দিবেন, আল্লাহ তাআলার হক 4 ধরনের মানুষকে জাহান্নামে দেওয়া, দুজকে দেওয়া। দুজক কয় ধরনের মানুষ? আপনারা কি মন খারাপ করবেন নাকি বললে? মন খারাপ করবেন না। আল্লাহ তাআলার কর্তব্য 4 ব্যক্তিকে, 4 ধরনের মানুষকে দুজকে দিবে। দুজকে মানে জাহান্নামে, আগুনও দিবে, আগুনে। কিন্তু তার আগে আমি 4 নাম্বারটা আগে বলি, নাহলে আপনার মন খারাপ হবে। না হলে আবার এই যে আমাদের মাদ্রাসায় যে মোহতামিম ফরহাদ সাহেব নাকি, শেষ আবার কালকে বলবেন যে এই সানাউল্লাহ খান বেকার জীবনে দাওয়াত দিবেন না। এর বাবা শুনে রাখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জমিনে শুয়ে আছেন, আল্লাহর পয়গম্বর মসজিদে নববীতে যেখানে শুয়ে আছেন, ওইখান থেকে পশ্চিম দক্ষিণ কর্নারে একটা মসজিদ। এই মসজিদের নাম মসজিদে গমামা। আগে নাম ছিল ইজাবা। কি নাম ছিল? এখন নাম হয়েছে মসজিদে গমামা। এটা মসজিদে নববী থেকে 800 মিটার দক্ষিণ পশ্চিম কর্নারে একটা মসজিদ আছে। এটা হলো সেই জায়গা। রাসূল 3টা দোয়া করেছিলেন, 2টা দোয়া আল্লাহ কবুল করেছেন, আর একটা দোয়া কবুল করেন নাই। রাসূল দোয়া করেছিলেন 2টা দোয়া, 3টা দোয়া, 2টা কবুল করেছেন, আর একটা কবুল করেন নাই। যে দোয়াটা কবুল করেন নাই, ও আল্লাহ আমার উম্মত যেন আপসে মারামারি ঝগড়া ফাসাদ না হয়। আল্লাহ বলতেছেন, হাবিবরে এটা আমার দ্বারা সম্ভব নয়। এই জন্য আজকে ভাই ভাই গন্ডগোল আছে কিনা বলেন? চেয়ারম্যান ফেরাঠালি আছে কিনা বলেন? আছে। আমার বিদ্যানন্দী মুসলমান ভাইরা আমার, যদি কেউ ছোট ভাই বড় ভাইকে বলে, ভাই আমার বাড়ির মধ্যে জায়গা কম হচ্ছে 1 হাত, ক হাত? জমির মধ্যে, আমের বাগানের মধ্যে আপনি আমাকে 2 হাত জায়গা কম দিছেন, হাফ শত জায়গা কম। ও আমার মুসলমান বাবাজিরা, আমার ভাইয়েরা আমার, যদি দুনিয়ার জিন্দিগিতে যদি সত্যি সে হকদার হয়, আর আপনি কিন্তু জানেন, হয় ওসিয়ত করে দেবেন ছেলে মেয়েদেরকে, আর না হলে টাকা দিয়ে ক্লিয়ার করে নেবেন। যদি না করেন, এই অবস্থা যদি মালাকুল মউত চলে আসে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলে আসবে, তখন 3টা ক্ষতি হবে আপনার। কয়টা? আরো জোরে কয়টা? আমি আজকে একটা বলবো। যে ক্ষতিটা হবে 1 নাম্বার, আপনি কিন্তু অন্যের হক নষ্ট করে গেলেন। ও আমার যুবক ভাই, ও আমার যুবক ভাইরা, আমার মুসলমান ভাইরা আমার, এই পৃথিবীতে সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন, 2টা গুনাহ মাফ করবে না। কয়টা? আরো জোরে বলেন। 2টা গুনাহ কিন্তু আল্লাহ তাআলা মাফ করবে না। তার মধ্যে একটা হচ্ছে যদি কেউ কারো হক নষ্ট করে। কি নষ্ট করে? হক নষ্ট করে। যদি মালাকুল মউত চলে আসে, আপনি কিন্তু জানেন 42, 62, 72 রেকর্ড এবং খতিয়ান দাগ নাম্বার অনুযায়ী যদি কেউ কারো জোরপূর্বক অন্যায়ভাবে আধা হাত জায়গা দখল করে খায়, মৃত্যুর সময় তার কালিমা নাসিব হবে না। কাফের অবস্থায়, বেঈমান অবস্থায় মারা যাবে। এই জন্য বাবা, এখনো সময় আছে। কি আমরা মিটকুট করতে রাজি আছি মুসলমান? আর এই দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে আমরা 3টা জিনিস পেয়েছি। কয়টা জিনিস? এই পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে কয়টা জিনিস পেয়েছি? প্রথমত হলো আমরা মুসলমান হয়ে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি, বলেন আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নম্বর হচ্ছে শেষ নবী, শ্রেষ্ঠ নবী হিসেবে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছি, বলেন আলহামদুলিল্লাহ। রব হিসেবে আল্লাহ তাআলা, রব হিসেবে আমরা কাকে পেয়েছি? কয়টা? এই 3টা জিনিস পেয়েছি দুনিয়াতে সঙ্গে সঙ্গে। আর এক মুসলমান আর এক মুসলমানের উপর 6টা হক আছে। কয়টা? 1 নাম্বার সালাম দেওয়া, 2 নাম্বার সালামের জবাব দেওয়া। সকালে গন্ডগোল করছেন, ভাইয়ের সাথে দেখিয়েছে, আর কথা বলা হবে না। অনেক মুসল্লি আছে মসজিদে, কথা বলে না। মসজিদের সভাপতি সেক্রেটারির সঙ্গে কথা বলে না। মসজিদের সভাপতি হয়ে বসে আছেন, ওই চাচাতো ভাইয়ের সঙ্গে কথা বলে না। সালাম দিলে সালামের উত্তর। ওয়াজ কি? ওয়াজ কাকে বলে? এলাই তো ওয়াজ নাকি? এলা সমাজে বেশি। এক মুসলমান আর এক মুসলমানের উপর কয়টা হক? কিসের আপনি মুসলমান? হজ করে আইছেন,
ছেলেকে যৌতুক ছাড়া বিয়ে দেয় না, এমন আছে হাজি আছে কিনা বলেন? আরো নিচে নামবো? মন খারাপ করবেন, বলবো না। হ্যাঁ, কয়টা হক আছে? যাদের দাড়ি পাকে গেছে, দাদা হয়েছে, নানা হয়েছে না, আপনাদের কিন্তু ওয়াজ, মা বোন যারা আসছে, ও আমার আম্মা জানদের মধ্যে অনেক জরুরি কথা আছে। এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নারী 4 জন, সুন্দরী, সবচেয়ে সুন্দরী নারী 4 জন, সুন্দরী নারী। আর নেককার নারীর গুণ হলো 5টা। কয়টা? আর সন্তানের জন্য পিতা মাতার উপর হক হলো 10টা। কয়টা? আল্লাহ যদি তৌফিক দেয়, আমি ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে আমি শেষ করব, বলুন আমিন। এক মুসলমান আর এক মুসলমানের উপর 6টা হক। 1 নম্বরে সালাম দেওয়া, দিব? আচ্ছা, সালাম দিব আগামীকাল থেকে সবাইকে ইনশাল্লাহ। কে কে রাজি আছেন হাতটা তুলে দেখা দেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। সালাম দিব সবাইকে। 1 নম্বর হলো সালাম দেওয়া, 2 নম্বরে সালামের উত্তর দেওয়া, 3 নম্বর জানাজায় শরীক হওয়া, দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, কি করা? অসুস্থ ব্যক্তি হলে তাদেরকে দেখতে যাওয়া এবং কল্যাণকর পথে খরচ করা। এটা হলো মুসলমানদের, এক মুসলমান হয় আর এক মুসলমানের 6টা হক। এরা করতে রাজি আছে মুসলমান? মসজিদ ভর্তি মুসল্লি, বর্তমান যে পেরেশান, অস্থির, কবুল হয় না দোয়া। জানেন কেন দোয়া কবুল হয় না? একটা মসজিদে 20 ভাগের অর্ধেক লোক, 10 ভাগ লোক হলো কিস্তির পার্টি, কিস্তি, এনজিওর সাথে সম্পর্কিত, আশা, ক্যারিতাস, গ্রামীণ, বন্ধন, মৌসুমী, লিটিল, করোনা। হ্যাঁ, এই কিস্তির সাথে সুদ ঘুষের সঙ্গে যারা জড়িত, এই সুদ ঘুষ জানতো না মুসলমান, এই পৃথিবী বেশি জানতো না সুদ কাহাকে বলে, ঘুষ কাহাকে বলে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়াদরিবাত আলাইহিমুজ জিল্লা ওয়াল মাসকানা। এই পৃথিবীর মধ্যে টেরা জাতি হলো ইহুদি জাতি। কি জাতি? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যখন রসুল আসেন, রসুলকে বলেন, ও আমার হাবিব, পৃথিবীতে যাওয়ার পরে 2টা জাতি আপনার বিরুদ্ধে কাজ করবে। মুসলমানের বিরুদ্ধে কয়টা? এই মুসলমানের বিরুদ্ধে 2টা দল কাজ করতেছে, সবসময় কাজ করবে কিয়ামত পর্যন্ত। কয়টা দল? এই বাহাপুরবাসী আবার আমাকে দেখায় দেন কয়টা? একটা দল আল্লাহ তাআলার উপর অপবাদ দিয়েছে, আল্লাহ স্ত্রী গ্রহণ করেছে। আল্লাহ বলেন, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কার কার এই সূরাটা মুখস্থ আছে? আল্লাহ তাআলাকে দেখায় দেন তো। সূরা ইখলাস, মাশাআল্লাহ, সবার মুখস্থ আছে নাকি? যতটুকু আমরা জানি ওটা দিয়ে আমরা আলোচনা করব। কি বলেন? হুজুররা খামাকা কোন জায়গা থেকে কোন জায়গায় আয়াত পড়তেছে, মুখস্থ নাই, কিছু নাই, কি বুঝবো? যেটা আমি জানি ওটা দিয়ে আজকে ওয়াজ হবে। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই জাতিটার নাম হলো খ্রিস্টান। এই সূরা ইখলাসের ফতোয়া অনুযায়ী ওরা কাফের, এরা হলো খ্রিস্টান। এরা বলতেছে আল্লাহ তাআলা স্ত্রী গ্রহণ করেছে। কে? হযরত মরিয়ম আলাইহিস সালাম। আর এক দল আছে, এরাও কাফের। এরাও কি? এরা বলতেছে হযরত উযাইর আলাইহিস সালাম আল্লাহ তাআলার ছেলে। নাউজুবিল্লাহ, বলেন না। আল্লাহ বলেন, না, আমার কোনো ছেলে নাই, আমি কাউকে জন্ম দেইনি, আমি কারো থেকে জন্ম গ্রহণ। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই 2টা দল কি? এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় টেরা জাতি এই ইহুদি জাতি। এরা এদের নিজের জাতির নবীকে, ৭০,০০০ নবীকে নিজ হাতে জবাই করে হত্যা করেছে। নাম তার ইহুদি। এক হিটলার 60 লাখ ইহুদি হত্যা করেছে। কত? এই প্যান্ডেলে বাহিরে কথা বলে কে? এই প্যান্ডেলের বাহিরে যুবক ভাইয়ের কথা বলেছে। আসলে এদের দোষ নাই। যেই দেশে পরিমণিনত নায়িকা থাকে আর মমতাজ বেগমের মতো মহিলা থাকে, ওই সমস্ত দেশের, ওই সমস্ত এলাকার ছেলেদের শরীরের পানি ঢিল হয়ে যায়। এদের শরীরে পানি গাঢ় নাই। আসলে কি আর বলার কিছু নাই। এবার আসেন, আমি আলোচনা করতেছিলাম, আল্লাহ বলতেছেন তোমরা দৌড়াও। মনে আছে? আল্লাহ তাআলার ক্ষমা এবং ওই জান্নাতের দিকে দৌড়া। কোন জান্নাত? যে জান্নাতটা বিশাল বড় এক জান্নাত, যে জান্নাতের একটা আম 70 প্রকার সুস্বাদু। সুবহানাল্লাহ। একটা আম কত প্রকার?
আল্লাহ তাআলা বলেন আমি এটা রেখেছি মুত্তাকি বান্দার জন্য, মাসালুল জান্নাতিল্লাতী ইউইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযাতিন লিশারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। এই চারটা এক একজন বেহেশতি বান্দাকে আল্লাহ তাআলা চারটি নহর দান করবেন। কয়টা নহর? কয়টা নদী? বেহেশতের মধ্যে একটা নদী আছে নাহরুল হায়াত। বেহেশতের মধ্যে একটা নদীর নাম নাহরুল হায়াত। এই নাহরুল হায়াতে প্রত্যেকটা বান্দাকে আল্লাহ তাআলা গোসল করাইবেন। গোসল করার সঙ্গে সঙ্গে 6টা নবীর গুণ তার ভিতরে চলে আসবে। কয়টা নবীর গুণ? কয়টা নবীর গুণ? 1 নম্বরে হলো হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো 60 হাত লম্বা হবে। আচ্ছা, এখন যারা আমরা আছি কয় হাত লম্বা? 60 হাত লম্বা। 2 নম্বর হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সৌন্দর্য চলে আসবে তার মধ্যে। 3 নম্বর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো হায়াত পাইবে। কার মতো? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো কণ্ঠস্বর হইবে। এটা হলো বেহেশতে। একটা আমরুপালি নাক ফজলি ন্যাংরা একরকম স্বাদ। বেহেশতের একটা ন্যাংরা আম 70 প্রকার সুস্বাদু। বলেন না সুবহানাল্লাহ। কথা বোঝা যাচ্ছে? তাহলে আমরা বেহেশতে যেতে রাজি আছি। আমাদের ঠিকানা কোথায় ছিল বাবা? আমরা কোথায় ছিলাম? জান্নাতে ছিলাম। যাব কোথায়? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা দৌড়ো জান্নাতের দিকে। এটা আমি মুত্তাকি বান্দার জন্য জান্নাত রাখছি। তাহলে ক্ষমা, আল্লাহর ক্ষমা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবো? আম্মা জান যারা আসছেন রে মা বোন যারা আসছেন পর্দার মধ্যে, পর্দার আড়ালে মা বোনেরা, ও আমার পর্দানিশী মা বোনেরা, আপনাদের জন্য কিছু সুসংবাদ আছে। 4 আমলে আপনারা জান্নাতি, 3 আমলে জাহান্নামী। কয় আমলে? কয় আমলে? আর নেককার নারী শুধু হাত মোজা, পা মোজা, বোরকা। এবার আসেন আলোচনা শুরু করলাম। সকালে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান একটু পালিয়ে যাবে। মা বোনরা এক জায়গাত হইছেন। মা বোনদের কিন্তু একটা বৈশিষ্ট্য হলো এই পাড়ার মহিলা এই পাড়ার মহিলা এক জায়গাত হইলে হাবু ও বুবু মেলা দিন দেখে না কেমন আছেন, এরকম আলোচনা হচ্ছে কিনা বলেন? এই জন্য সকালে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ দাররা والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আল্লাহ বলতেছেন মুত্তাকি পরহেজগার জন্য আবার 4টা শর্ত আছে। কয়টা? খরচ করতে হবে সুখে দুঃখে। কি খরচ? খালি টাকা পয়সা খরচ? মানুষের এই কোরআনের জন্য দিনের জন্য খরচ করতে হবে। এটা মেধা হতে পারে, বুদ্ধি হতে পারে, শ্রম হতে পারে, শক্তি হতে পারে। কি বলেন মুসলমান? সন্তানও খরচ হওয়া যেতে পারে। এক জায়গায় জমা করা যাবে না। একজন মানুষ মাস্টার ডিগ্রি পাস, বিসিএস ক্যাডার, একজন মানুষ আলেম ওলামা মুফতি, যদি সে খরচ না করে তার এলেম থাকবে, তার শিক্ষা থাকবে। একটা মানুষ বিসিএস ক্যাডার, অনার্স পাস, মাস্টার ডিগ্রি পাস করে আসে, সে চায়ের দোকান করে। বলেন মুসলমান, এক জায়গায় জমা করা যাবে না। একটা পানি যদি এক জায়গায় রাখেন, বালতির মধ্যে পানি, একটা পুকুরের মধ্যে পানি জমা হয়ে আছে, পানিটা নষ্ট হবে না? পোকা ধরবে পানিতে। কথা বলেন মুসলমান, পোকা হবে পানিতে। নদীর পানিতে পোকা হবে না। নদীর পানি একদিক দিয়ে ঢোকে, আর একদিক দিয়ে সমুদ্রের পানি। কথা বলেন, এক জায়গায় পানি জমা রাখলে ওটা কি হবে? পানি নষ্ট হয়ে যাবে। কোনো জিনিস জমা করা যাবে না। আল্লাহ তাআলা বলতেছেন কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আখরিয়া মিনকুম। শত সংক্ষিপ্ত বলতেছি, আমাদের প্রধান মেহমান হুজুর চলে আসছেন। আমি আপনাদেরকে বুঝাতে চেয়েছি এক জায়গায় কোনো জমা করা যাবে না। মুসলমান বাবাজিরা আমার, খরচ বলতে অনেক কিছু বোঝায়। আল্লাহ তাআলা চাচ্ছেন প্রত্যেকটা ধনী ব্যক্তির যে টাকা পয়সাগুলো আছে এগুলো খরচ হবে আল্লাহর রাস্তায়, দ্বীনের জন্য, কুরআনের জন্য। আপনি সমস্ত ধন সম্পদ জমি জমা করতে 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 মৌত আসে যায়।
তাই নাকি বলেন? আল্লাহ তাআলা এই জন্য বলতেছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। এজন্য খরচ করতে রাজি আছেন? এমনকি যদি কারো ক্ষমতা যদি জমা হয়, ক্ষমতা এই যে চেয়ারটা, এই চেয়ারটা কিন্তু গরম হয়ে যাবে যদি কেউ 16 বছর ক্ষমতা থাকে, 15 বছর, কি এই চেয়ারটা গরম হতো না? যদি আরো 5 বছর আগে ক্ষমতা যদি হস্তান্তর করতো, এই চেয়ার গরম হতো? 5ই আগস্ট হয়তো? তা আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করে বলেন আমিন। কি মন খারাপ করলেন? মন খারাপ করলেন? তাহলে আল্লাহ বুঝাতে চেয়েছেন এক জায়গায় কোনো জিনিস জমা করা, এক জায়গায় কোনো জিনিস জমা করা যাবে না। তাহলে এতে ক্ষমতাও বোঝা যায়। বুঝছেন? কথা বুঝতে পারলাম? এই 15 বছর এটা ক্ষমতাটা জমা ছিল না? আরো 5 বছর আগে যদি ক্ষমতাটা হ্যান্ডওভার হতো, এত কিছু হতো। এই জন্য আল্লাহ বলতেছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া। তো এই যে মাদ্রাসা ছোট ছোট বাচ্চাগুলো পড়তেছে, এই যে আপনাদের একটা এলাকায় মাদ্রাসা হয়েছে, এই মাদ্রাসার আপনারা চোখ কান হাত সব, এই মাদ্রাসার সম্পত্তিতে রাজি আছে মুসলমান? কে কে রাজি আছেন? 2টা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদেরকে মাদ্রাসার জন্য কবুল করে নেন, বলেন আমিন।